أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকেও দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য আমরা ক্লাসে বসার তৌফিক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে ক্লাস করেছেন ধারাবাহিকভাবে আমাদের শাইখ মুখলেসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। শাইখ শুরু করবেন এখন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূর-দূরান্ত থেকে আজকের ইসলামী দার্সে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে দার্স পেশ করছি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ রচিত আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, মুসলিম জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্সসমূহ, এই বই থেকে আপনাদের সামনে আমরা দার্স পেশ করে আসছি। বিভিন্ন দার্স শেষ করে আমরা গত সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করেছিলাম, এবং সেটা ছিল শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলাম, তখন আমাদেরকে শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার বান্দা, এ কথারও সাক্ষ্য আমাদেরকে দিতে হবে। তো আমাদের অনেকেই মুখে এই কালিমা পড়ে, কিন্তু বাস্তবে এর চাহিদা ও দাবি সম্পর্কে তাদের আর খেয়াল থাকে না। তারা মনে করে আমি কালিমা পড়েছি, বাস আমি মুসলমান হয়ে গেছি। কিন্তু আসলে এর আহ, মূল যে গভীরতাটা আহ, অনেক অধিক। এটা মৌখিক কোনো কথা নয়। আপনারা জানেন যে ঈমান, এটা হলো অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ, কাজে বাস্তবায়ন, এগুলোর সমন্বয় থাকতে হবে। কোনো একটি বাদ গেলে মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। ঠিক ওইরকমই যে এক কালিমায়ে তাওহীদের দুইটি পার্ট আছে, যে কোনো একটি পার্ট কেউ বাদ দিলে সে মুসলিম হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানেনি, তবুও তার চলবে না, উভয় অংশকেই তাকে মানতে হবে। তো সেই সূত্রে আমরা গত সপ্তাহে বলছিলাম যে যখন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলে বিশ্বাস করব, তখন আমাকে তাসদীকুহু ফীমা আখবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সংবাদগুলো দিয়েছেন, হ্যাঁ, সেটা অতীতের হোক, বর্তমানের হোক, ভবিষ্যতের হোক, সেগুলো আমাদেরকে সত্যায়ন করতে হবে। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের অনেক উম্মতের কথা বলেছেন, হ্যাঁ, হাদিসের মাধ্যমে, সেটা আমাদেরকে সত্যায়ন করতে হবে। তারপরে চলমান অনেক কাহিনী বলেছেন। তারপরে তিনি ভবিষ্যতের কথা, কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্বে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়, এগুলো তিনি বলেছেন। সেগুলো অবশ্যই অবশ্যই হবে মর্মে আমাদেরকে বিশ্বাস করতে হবে, এবং আলহামদুলিল্লাহ সেগুলো পদে পদে বাস্তবায়িত হয়েছে, হচ্ছে, আরো বাকিগুলো হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য আমাদেরকে তাসদীকুহু ফিমা আখবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সংবাদ দিয়েছেন আল্লাহর ব্যাপারে, তার নিজের ব্যাপারে, উম্মাতের ব্যাপারে, অতীতের, বর্তমানের, ভবিষ্যতের, এসবগুলো আমাদের বিশ্বাস করতে হবে। এই মর্মে আমরা বিস্তারিত আলোচনা করে এসেছিলাম, সেখানে দলিলও আমরা পেশ করেছি। দ্বিতীয় বিষয় হচ্ছে, যখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী ও রাসূল হিসেবে বিশ্বাস করব, এক নম্বরে বললাম তাকে সত্যায়ন করতে হবে। আরেকটি বিষয় এখানে না উল্লেখ করলেই নয়, অবশ্যই উল্লেখযোগ্য, সেটা হলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যখন কুরাইশরা তাকে ঠাট্টার ছলে, বিদ্রূপের ছলে বলেছিল যে তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছে আরো বড় পাগল হয়ে গেছে। কেন? কারণ তিনি নাকি রাত্রের কিছু অংশে বাইতুল্লাহ থেকে, হ্যাঁ, সে বাইতুল মাকদেস গেছে, সেখান থেকে তার ইসরা হয়েছে, এবং ওখান থেকে মেরাজে তাকে নিয়ে যাওয়া হয়েছে, আবার রাত্রেই তিনি ফিরে এসেছেন। তো এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে এটা যদি আব্দুল্লাহ বিন
মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বলে থাকেন, মানে আব্দুল মুত্তালিবের দৌহিত্র আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথা বলে থাকেন, তিনি সত্য বলেছেন। সেদিন থেকেই তার নাম দিয়ে দেওয়া হয়েছে, উপাধি দেওয়া হয়েছে as-সিদ্দিক। as-সিদ্দিক সত্যবাদী বলে। আল্লাহু আকবার। তো এটাই হলো তাসদীক, যে আমাদের পয়েন্টটা তাসদীক ও ফিমা আখবার, এখান থেকেই as-সিদ্দিক শব্দ গৃহীত হয়েছে। তো রাসূলের যাবতীয় বিষয় যা হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত হয়ে গেছে সেটা অবশ্যই বিশ্বাস করতে হবে, সত্যায়ন করতে হবে। 2 নম্বরে আমরা বলেছিলাম যে রাসূলের প্রতি বিশ্বাস স্থাপনের দ্বিতীয় পার্ট বা এই বিষয়টি 4টি বিষয়কে শামিল করে। 1 নম্বর তাসদীকু ফিমা আখবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা সংবাদ দিয়েছেন সেটা সত্যায়ন করা। 2 নম্বর তাআতুহু ফিমা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ দিয়েছেন সেই আদেশগুলো আনুগত্য করা, সেগুলো মেনে চলা। এটা হলো শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দ্বিতীয় পয়েন্ট। এখানে 4টা পয়েন্ট আছে। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে গ্রহণ করি তাহলে 4টা বিষয় আমাকে পালন করতে হবে। একটা আমরা বললাম, তাকে সত্যায়ন করা, অতীতের বিষয়, বর্তমানের বিষয়, ভবিষ্যতের বিষয় এবং জান্নাত জাহান্নাম এবং আল্লাহর বিষয়ে, নবী নিজের বিষয়ে, পূর্বের উম্মাদের বিষয়ে যা বলেছেন সব সত্য। এটা 1 নম্বর। 2 নম্বর তাআতু ফিমা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছেন তার আনুগত্য করতে হবে। একাধিক আয়াত এবং কোরআন হাদিস আমরা পেশ করেছিলাম। সেখানে বলা হয়েছিল সূরা হাশরের 7 নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা রাসূল তোমাদেরকে দেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তো এরকম একটা বিষয় ছিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন যে আমি তোমাদেরকে যা আদেশ করি তা যথাসাধ্য পালনের চেষ্টা করো, যা নিষেধ করি তা থেকে তোমরা বিরত থাকো। এছাড়া সূরা আসরের কথা আমরা বলেছিলাম, বা আসরের সালাতের ব্যাপারে সাহাবা ইকরামকে আল্লাহ রাসূল বলে দিয়েছিলেন একবার যে তোমরা বানি কুরাইজা যাওয়া ছাড়া তোমরা আসরের সালাত আদায় করবে না। একদল বানি কুরাইজাতে গিয়ে মাগরিবের সময় হয়ে গিয়েছিল, তখন তারা আসরের সালাত আদায় করেছেন ঢিলা করে। আর আরেকদল রাস্তায় আদায় করেছিলেন। তাদের ইয়া ছিল যে রাসূল দ্রুততার উদ্দেশ্য করেছেন, আমরা তো দ্রুত আসছি, সালাতের যেহেতু টাইম হয়েছে আমরা সালাতটা রাস্তায় পড়ে নিই। বলার বিষয় হলো যে কিছু সাহাবী ছিলেন যারা ওইখানে গিয়ে সালাত আদায় করেছেন, যেহেতু তারা ইজতেহাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেই নিন্দা করেননি, উভয়ের কথাকে তিনি এলাও করেছিলেন। তো যাই হোক, এটা হলো 2 নম্বর বিষয়। এবং আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়, যেটি সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওমান ইউতিইর রাসূলা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, ওমান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা এটা হলো এটা আরেকটি আয়াত, ওমান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা আল্লাযীনা ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে তারা নিয়ামত প্রাপ্ত ওই সমস্ত বান্দাদের সাথে থাকবে কিয়ামতের দিন, যারা হবেন নবীদের মধ্য থেকে, সিদ্দীকিন সত্যবাদীদের মধ্য থেকে, শুহাদা শহীদগণ, সালেহিন পরহেজগারগণ। এই 4 প্রকার লোক তাদের কিয়ামতের দিন বন্ধু হবে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, বন্ধু হিসেবে তারা কতই না উত্তম, বন্ধু হিসেবে তারা কতই না উত্তম। এই 4 প্রকার বন্ধু তাদের কিয়ামতের দিন হবে। আর আরেক জায়গায় বলেছিলাম যে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এটা, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, আপনার আনুগত্য করে না, আপনাকে আমি তাদের জন্য সংরক্ষক হিসেবে, রক্ষক হিসেবে, দারোগা হিসেবে, চৌকিদার হিসেবে আমি তাদের উপরে আপনাকে প্রেরণ করি নাই। আপনার ওয়ামা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হলো স্পষ্টভাবে মানুষের কাছে ইসলামী দাওয়াতকে পৌঁছে দেওয়া। তো যাই হোক, সর্বোপরি আমরা বুঝতে পারলাম 2 নাম্বার মানে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, রাসূল হিসেবে বিশ্বাস 4টি বিষয়কে শামিল করে। 1 নাম্বার, তিনি যা সংবাদ দিয়েছেন সেগুলোকে সত্যায়ন করা, সেটা যে কোনো ধরনের সংবাদ হোক না কেন, তবে সেটা সহিহ হাদিস দ্বারা, মাকবুল গ্রহণীয় হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। 2 নাম্বার বিষয় তাআতুহু ফিমা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ দিয়েছেন সেই আদেশগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই মর্মে আমরা বেশ কিছু দলিল পেশ করলাম। যদি কেউ তার বিরোধিতা করে তাহলে তার কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা নিজেও বলছেন
ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা করে তারা যেন সাবধান ও সতর্ক হয়ে যায়, তারা দুনিয়াতে ফিতনায় পতিত হবে এবং অথবা কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এগুলো থেকে তারা বাঁচতে পারবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে একজন ব্যক্তি বলেছিলেন যে আমি যদি মিকাত থেকে এহরাম না বেঁধে একটু আগে থেকে এহরাম বাঁধি তাতে কি সমস্যা আছে? তো উনি বললেন যে হ্যাঁ, সমস্যা তো আছেই। তখন ওই লোকটি বলছে যে ভালো কাজে আমি আগে থেকে এহরাম বেঁধে আসলাম, তো ভালো কাজেই তো অতিরিক্ত করলাম, আপনি এখানে সমস্যার কি দেখলেন? তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেছিলেন যে ইন্নী আখাফু আলাইকাল ফিতনা, আমি তোমার ব্যাপারে ফিতনার ভয় করি। কারণ এই যে আয়াতটি একটু আগে আমরা বললাম, এই আয়াতে যারা রসুলের বিরোধিতা করে তারা ফিতনায় পতিত হবে, তারা ইমানি পরীক্ষায় পতিত হবে, সঠিক রাস্তা থেকে, পথ থেকে বিচ্যুত হবে, পদস্খলিত হবে, বিদাতে চলে যাবে, আর বিদাতের পরিণাম হলো জাহান্নাম। তো এ ছিল মানে রসুল বিরোধিতার ক্ষেত্রে রসুল মহান রব্বুল আলামিনের নাজিল করা একটি আয়াত। আরো বলা হয়েছে যে আউ ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে, এটাও একটি বিষয়। তো এটার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সকল উম্মাত জান্নাতে যাবে, তবে যারা জান্নাতে যেতে চায় না তারা ব্যতীত। তো বলা হলো যে কে জান্নাতে যেতে চায় না? উনি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্য হবে তারা জান্নাতে যেতে অস্বীকার করলো। তাহলে রসুলের অবাধ্য হওয়া যাবে না, রসুলের অনুগত হতে হবে, রসুলের আনুগত্য করতে হবে, রসুলকে মেনে চলতে হবে। কোনো বিষয়ে তার যে আদর্শ, সেই আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেই দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে, রাসূলের মাঝে, আল্লাহর রাসূলের মাঝে উন্নত আদর্শ রয়েছে। তো যাই হোক, এটি একটি বিষয়। আজকে আমরা দুটো বিষয় কিন্তু আমাদের শেষ হলো। এই দুইটা বিষয় আমরা গত দার্সে বলেছিলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী ও রাসূল যদি বিশ্বাস করি তাহলে তার যাবতীয় হাদিসের মাধ্যমে সুপ্রমাণিত যত অতীত বর্তমান ভবিষ্যতের সংবাদ আছে সেটা বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, তার আনুগত্য করতে হবে। আজকে শুনুন আমাদের 3 নাম্বার বিষয়, আর সেটা হলো কি যে ইজতিনাবু মা নাহা আনহু ওয়া জাজার। ইজতিনাবু মা নাহা আনহু ওয়া জাজার, যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যা থেকে তিনি ধমক দিয়েছেন এটা করা যাবে না, এটা ছেড়ে দাও, এটা পাপ, এটা গুনাহ, এটা বিপদগামিতা, এটা পথভ্রষ্টতা, এই কথাগুলো যেখানে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো করা যাবে না, সেগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। যে যে আয়াতটি আমরা পড়েছিলাম সূরা হাশরের 7 নম্বর, তার দ্বিতীয় অংশে বলা হয়েছে ওমা নাহাকুম আনহু ফান্তাহু, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি তোমাদেরকে যে বিষয়ে নিষেধ করেন তা থেকে তোমরা দূরে থাকো, বিরত থাকো। অনেক সময় অনেকে মনে করে যে এটা সামান্য একটা বিষয়। নো, সামান্য বিষয় মনে করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হয় এরকম কোন জিনিসকে ছোট মনে করা যাবে না। এক সাহাবী বলছেন যে তোমরা এমন কিছু বিষয় রয়েছে যেগুলোকে কোনো গুরুত্বই দাও না, মানে তোমরা এগুলোকে গুনাই মনে করো না, আর আমরা সেগুলোকে মুবেকাত, মুহলিকাত, ধ্বংসাত্মক পাপ বলে জানতাম। তো এখনকার মানুষ এগুলোকে সহজ হিসেবে ধরে নিয়েছে। আমাদের সম্মানিত শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, উনি হজে গিয়েছিলেন। তো হজে যাওয়ার পরে দেখা যায় হজে হানাফি মৌলভী সাহেবরা এটা করে, তারা মিনার রাত্রিগুলিতে মক্কায় হোটেলে এসে রাত্রি যাপন করে, বিশ্রাম করে, একটু আরাম পায় সেখানে। মক্কায় যখন তারা হজ করতে আসে, এই তওয়াফ করতে আসে, তখন এখানে থেকে যায়। পরের দিন তখন হয় যায়, নাহলে বুড়া হলে অন্যকে দিয়ে পাথর মারিয়ে নেয়, এইসব কাণ্ড তারা করে। তো আহ ওদের কাছে এটা হলো সুন্নাহ, এই জন্য তারা ছেড়ে দেয়। তো সুন্নাহ কার? এই সুন্নাহ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি তো আসছেন হজে, আপনি কেন আসছেন? আপনি মক্কাতে হোটেলে রেস্ট করার জন্য এসেছেন? আপনার কাজ তো 11-12 তারিখে এবং 13 তারিখ পর্যন্ত কেউ যদি থাকে সেটা মিনাই কাজ। আপনি আর মক্কায় কি করেন রাত্রিবেলা? তো যাই হোক, এই সমস্ত লোকেরা রাসূলের সুন্নাতকে পরিহার করে নিজেদের মন গড়া ফতোয়া দিয়ে তারা এই হজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যা জীবনে একবার ফরজ মাত্র,
সেই হজটাকেও তারা বরবাদ করার একটা ব্যবস্থা করেছে রসুলের বিরোধিতার কারণে বা রসুলের নিষেধ গুলো থেকে না বাঁচার দরুন। তো যাই হোক, রসুল যা নিষেধ করেছেন সেখান থেকে অবশ্যই বিরত থাকতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন, ওমা নাহাইতুকুম আনহু ফাজতানিবু, তোমাদেরকে আমি যে বিষয়ে নিষেধ করি তা তোমরা পরিহার করো, সেটা ছেড়ে দাও। ফায়াজিবু আলাল মুসলিমি ইজতিনাবু মা নাহা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব প্রত্যেক মুসলমানের উপরে ফরজে আইন হলো রসুল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। ফাকুল্লু মা জাজারা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহা আনহু ফাফিহি শাররু ওয়াল ফিতনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে ধমক দিয়েছেন, যেটাতে নিষেধ করেছেন, সেটাতে অবশ্যই খারাপি ও ফিতনাই রয়েছে। ইয়াজিবু তারকুহু ওয়াল ইবতিআদু আনহু, এটা অবশ্যই পরিহার করতে হবে, তার থেকে দূরে থাকতে হবে। ওয়াকাদ দারাবা সাহাবাতু আরওয়া আল আমসিলাতি ফি তারকি মা নাহা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরাম রসুলের নিষেধ থেকে বিরত থাকার ক্ষেত্রে তারা সবচেয়ে উন্নত উঁচু মানের দৃষ্টান্ত স্থাপন করেছেন। হ্যাঁ, মানে যা অকল্পনীয় এবং এটা মেলা বড় ভার এবং যা অন্য রাজা বাদশাদের ক্ষেত্রে পাওয়া যায় না। ফালাম্মা হুররিমাতিল খামরু ক্বালু ইনতাহাইনা ইনতাহাইনা। আর যখন এই ক্ষেত্রে যে উদাহরণটা দিয়েছেন এখানে, সেটা হলো যে যখন মদকে হারাম করা হলো, তখন কেউ বলেননি আসলে রাসূল এটা বলেছেন কিনা, আরে একবার খেয়ে নেই, এমন কিছু কথা তারা বলেননি। তারা সাথে সাথে এটা পরিহার করেছেন। হ্যাঁ, ফালাম্মা হুররিমাতিল খামরু ক্বালু ইনতাহাইনা ইনতাহাইনা, তারা বললো যে আমরা এটা ছেড়ে দিলাম, এটা ছেড়ে দিলাম। ওয়াকানা বা'দুহুম আল আল কাসা ফি ইয়াদিহি ফালাম ইয়ারফাহা ওয়া আরাকাহা, অনেকের হাতে আপনার মদের বোতল ছিল, মদের যে গ্লাস, এই গ্লাসটা হাতে ছিল, এটুকু তারা পান করেননি, এটা মুখের দিকে আর নেননি, এটার সাথে সাথে তারা মাটিতে ফেলে দেন, বইয়ে দেন জমিনে। এবং উরিকাতিল খামরু ফি সিকাকিল মেদিনা, যত মদ ছিল, যখনই এই হারামের বিধান সবার কানে কানে পৌঁছে গেল, মদের কলস আর ঠিলা আর যার যাতে পাতিলে যেখানে মদ ছিল সবগুলো তারা মদিনার অলিতে গলিতে এগুলো ফেলে দিলেন। ওয়ালাম্মা নাহাহুম আনিল হুমুরিল আহলিয়া আকফাউ কুদুরা আল কুদুরা ওয়া গাসালুহা, আর যখন আরো খাইবারের যুদ্ধের সময় রান্নাতে উঠিয়ে দেওয়া হয়েছে আপনার গৃহপালিত গাধার গোস্ত, কিন্তু রাসূল বলছেন যে আল্লাহ তাআলা এটা হারাম করে দিয়েছেন। হুমুরুল ইনসিয়া বিল আহলিয়া, গৃহপালিত গাধা খাওয়া যাবে না, বন্য যেটা গাধা সেটা খাওয়া যাবে শিকার করে, কিন্তু বাড়ির পোষাটা খাওয়া যাবে না। তখন এগুলোকে তারা ঢেলে ফেলে দিয়েছিলেন। যেগুলো খাবেন সেই খাওয়ার জিনিস তারা ফেলে দিলেন এবং পাতিলগুলো পর্যন্ত তারা সেখান থেকে ধুয়ে নিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখনই তার নিষেধ পেয়েছেন, সাথে সাথে সেটা থেকে বিরত থেকেছেন। ওয়ালাম্মা আমারা আর-রাজুল আল্লাযী তাখাত্তামা বিয-যাহাব বিনাযইহি আলকাহু ফিল আরদি ফাকিলা লাহু বা'দা মা যাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযহু ওয়ানতাফি' বিহি, একটা লোক এই স্বর্ণের আংটি তৈরি করেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে এই আংটিটা খুলে ফেলে দিতে বলেছিলেন, তখন সাথে সাথে তিনি এটা খুলে ফেলে দিয়েছিলেন। যখন রসুল সেখান থেকে চলে গেলেন, তখন মানুষেরা তাকে বলল যে তুমি যেহেতু এটা তোমার জন্য পড়া হারাম, পুরুষের জন্য স্বর্ণ পড়া হারাম, সেহেতু তুমি এটা নিয়ে নাও, আংটিটা নিয়ে নাও, আংটিটা নিয়ে তুমি তোমার বউকে দিয়ে দাও বা বিক্রি করে তুমি টাকাটা দিয়ে উপকৃত হও। এটা কিন্তু নাজায়েজ ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আর তার সামনে তিনি এটা ফেলেছেন। এজন্য তার ভিতরে এমন একটা এর প্রতি ঘৃণা তৈরি হয়েছে যে ক্বালা মা কুনতু আখিযুন মা কুনতু আখিযু শাইআন নাযাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা আমার কাছ থেকে ফেলে দিয়েছেন খুলে, সেই জিনিস আমি কখনোই নিতে পারি না, গ্রহণ করতে পারি না। আল্লাহু আকবার। তাহলে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি নবী ও রাসূল হিসেবে, চারটা জিনিস আমাদের মাঝে থাকতে হবে। এক নাম্বার, তাকে সত্যায়ন করা। দুই নাম্বার, তার আনুগত্য করা। তিন নাম্বার, তিনি যা যা নিষেধ করেছেন এই নিষেধকৃত কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর চার নাম্বার এবং শেষ নাম্বার হচ্ছে
ওয়া আল্লা ইউবাদাল্লাহু ইল্লা বিমা শারাআহু আল্লাহু আযজা ওয়া জাল ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যে আল্লাহ তাআলার ইবাদত করব, এই ইবাদত গুলো আল্লাহ যে বিষয়গুলো আমাদেরকে, যেগুলো ইবাদতের মাধ্যমে আল্লাহর ইবাদত করতে বলেছেন, যে বিষয়গুলোর মাধ্যমে সালাত, সিয়াম, যাকাত, হজ ইত্যাদি এবং আরো অন্যান্য বিষয়, সেগুলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন সেগুলোর মাধ্যমেই আমরা আল্লাহর ইবাদত করব। রাসূলের দেওয়া পথ, আল্লাহর দেওয়া পথ ছাড়া কোনো ইবাদত করা যাবে না। অন্য ভাষায়, যে রাসূলের তরিকাতেই আল্লাহর ইবাদত করতে হবে, হ্যাঁ, কোনো মানুষের তরিকা সেখানে মানা যাবে না। এই কথাটাই এই যে শেষ দিকে এসে আমরা বারবার বলেছি, আরাবিয়ান স্কলাররা বলেছেন, মদিনা বিশ্ববিদ্যালয়ের শেখ গণ, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে যারা ফারেক হয়েছেন, লেখাপড়া শেষ করেছেন, ডিগ্রি অর্জন করেছেন, তাদের এই কথাটাই তারা বারবার বলতে চেয়েছেন যে আমাদের দেশে অসংখ্য ভুলভাল প্রচলিত আছে, সেগুলো পরিহার করে দিয়ে আমাদেরকে রসুলের পথে চলতে হবে। এই জন্য এই যারা আহলুল হাদিস বা সালাফি, তাদের তরিকা হলো তরিকায়ে মুহাম্মাদি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এই তরিকায় আমরা চলি। আমরা ইমামদেরকে সম্মান করি, কিন্তু ইমামের কথা রসুলের বিরোধী হলে, অন্য যে কোনো ব্যক্তির কথা রাসূলের বিরোধী হলে আমরা সেটা গ্রহণ করি না। কিন্তু আমাদের মাযহাবী ভাইরা অনেক সময় না বুঝে রাসূলের বিরোধী হচ্ছে, হ্যাঁ, ইসলামের বিরোধী হচ্ছে, কিন্তু মাযহাবের বিরোধিতা করা যাবে না মর্মে তারা কিন্তু সেই মাসলা ধরে আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই জন্য এই তরিকা ইবাদত করতে হবে। এটা ইবাদত কবুলের অন্যতম একটি শর্ত, যে আমাদের ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক হতে হবে। উল্লেখ্য যে আমাদের ইবাদত গুলো কবুল হওয়ার জন্য প্রধান দুটি শর্ত রয়েছে। একটা হচ্ছে আপনার আল ইখলাস, একনিষ্ঠতা, শিরিক মুক্ত হওয়া, ইবাদত দ্বারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য হতে হবে, যেটা আল্লাহ তাআলা কোরআনে সূরা কাহফের লাস্টের আয়াতে বলে দিয়েছেন। দুই নম্বরে হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক হতে হবে। আমি নামাজ বা সালাত আদায় করলাম, কিন্তু রাসূলের সুন্নাত নয়, আমি মাযহাব অনুযায়ী আমি সালাত আদায় করলাম, তাহলে যেই জায়গাগুলোতে আমার সালাত রাসূলের মতো হয় নাই, সেই জায়গাগুলো কবুল তো হবে না, বরং ওগুলো বিদআত হওয়ার কারণে সেগুলোর জন্য আমি গোমরাহিতে চলে যাব এবং আমার পরিণাম হবে জাহান্নাম, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য সালাত থেকে শুরু করে যাকাত, সিয়াম, হজ, অন্যান্য ইবাদত বন্দেগী সবকিছুতেই রাসূলের সুন্নাহ অনুসরণ করতে হবে। এবং দ্বীন ইসলাম এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে নতুন কিছু সংযোজনের কোনো সুযোগ রাখা হয় নাই। সূরা কাহফে আল্লাহ তাআলা 110 নম্বর আয়াতে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ পেতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, সেই জন্য সৎ কাজ করে, এবং এটাই সৎ কাজ, যেটা সেটাই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক। রাসূলের সুন্নাহ মোতাবেক না হলে আপনাদের আমাদের চোখে যতই ভালো মনে হোক না কেন, সেই ইবাদত ভালো হবে না। এটা রাসূলের কাছে ভালো হতে হবে, রাসূলের পদ্ধতি ও তরিকা মোতাবেক হলেই তখন ভালো হবে। নতুবা যতই ভালো চাকচিক্যময় ইবাদত মানে দেখা যাক না কেন, সেটা ইবাদত বলেই তখন গণ্য হবে না, সেটা কবুল তো হওয়া অনেক দূরের কথা। তাহলে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালিয়ামাল আমালান সালিহা, রাসূলের আনুগত্য করতে হবে, সৎ কাজ, সেটাই যেটা রাসূলের তরিকা মোতাবেক হয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতে কাউকে শরীক করবে না। এই দুটো প্রধান শর্ত অবশ্যই আমাদের মাঝে থাকতে হবে। এটা হলো 4 নম্বর চাহিদা, বা 4 নম্বর বিষয়, যেটা শাহাদাতু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মাঝে অন্তর্ভুক্ত রয়েছে। আর সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতেই কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কোনো মানুষের তরিকা সেই ক্ষেত্রে মানা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যারা এমন কোন কাজ করে যেই কাজে যেই কাজ আমাদের ইসলাম ধর্ম এলাও করে না, দুনিয়াবি কাজ নয়, এই দ্বীনি কাজ, ধর্মীয় কাজ, ইসলামের মাঝে এমন কিছু কাজ করে যেটা আমাদের ধর্ম এলাও করে না, দিন এলাও করে না, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল ও পরিত্যাজ্য। সহিহ মুসলিমে এসেছে, এটা হলো সহিহ মুসলিমের রিওয়ায়াত। অন্য অন্য জায়গায় এসেছে, বুখারী আর মুসলিম দুটাতেই, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যারা আমাদের এই দিন ধর্মে এমন কিছু সংযোজন ঘটায় যেটা তার মধ্যে নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল ও পরিত্যাজ্য। তো অতএব প্রত্যেকটা বিদআত, এগুলো আল্লাহ কখনোই কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনায় মাঝে মাঝে বলতেন যে, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর,
তোমরা ধর্মের মাঝে নতুন বিষয় সংযোজন করা থেকে বিরত থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ দুনিয়ার মাঝে, দিনের মাঝে যে কোনো নতুন বিষয় সংযোজন করা এটা বিদআতের অন্তর্ভুক্ত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, এবং প্রত্যেক বিদআতই হলো গোমরাহি ও পথভ্রষ্টতা, যেটা অন্য কিতাবে সুনানে নাসাইতে হাদিস এসেছে যে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গোমরাহির পরিণাম হলো জাহান্নাম। তো সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে যে বিদআত কখন হবে। বিদআত হবে ধর্মের মাঝে নতুন কিছু সংযোজন করলে। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে, তৈরি করে, তাহলে সেটা কি বিদআত হবে? শাব্দিক অর্থে সেটা বিদআত, মানে নতুন জিনিস বলে। কিন্তু শারআন যদি নিষেধ না হয়, তাহলে দুনিয়াবি বিষয় হলো মুবাহ, বৈধ। হ্যাঁ, যা আমাদের ভাইয়েরা এগুলো না বোঝার কারণে তারা মাইককে বিদআত বলে, তারা আরো অন্যান্য জিনিসগুলোকে বিদআত বলে। আসলে বিদআত তো সে চিনে না। বিদআত হবে ধর্মের মাঝে নতুন কিছু সংযোজন করা। মাইক একটা যন্ত্র, এটা দিয়ে গান করে মানুষ, এটা দিয়ে আলোচনা করে, এটা দিয়ে আজান দেয়, এটা দিয়ে খুতবা দেয়, এটা দিয়ে বিভিন্ন ঘোষণা পাঠ করে বেড়ায়, ইত্যাদি ইত্যাদি। মাইক বিভিন্ন কাজে ব্যবহার হতে পারে। তো ফলে এই মাইক বিদআত নয়, এটা হলো দুনিয়াবি জিনিস, এটা দিনই কোনো বিষয় নয়। ফলে ওরা বেদাতটা বুঝতেও অক্ষম হয়েছে, যার ফলে কিছু লোক আছে যারা মাইকে আজান দিতে চায় না, তারা মুখে আজান দেবে। হ্যাঁ, তো এইগুলো হলো এই পরিহার্য বিষয়ের অন্তর্ভুক্ত। আমাদের ইবাদত যদি রাসূলের তরিকা মোতাবেক না হয়ে এই বিদআতি তরিকায় হয়ে যায়, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, পরিত্যাজ্য, সেটা কখনোই কবুল তো হবে না, গ্রহণীয় তো হবে না, বরং তার পরিণাম হবে জাহান্নাম। ফাল বিদআউ হাদমুন লিদ্দীনি ওয়া ইমাতাতুন লিসসুন্নাহ। অতএব বিদআত যদি কেউ করে, তাহলে সে দিনকে ধ্বংস করে দিল, দিনকে ধ্বংস করে দিল। আর সুন্নাতকে মেরে ফেললো, শয়তানের আনুগত্য করলো, আল্লাহর অবাধ্য হলো। আর ওয়া আহলুল বিদাই ইউযায়্যিনু লাহুমুশ শাইতানু আ'মালাহুম ওয়া ফিল গালিবি লা ইউওয়াফফাকুনা লিত-তাওবাহ। শয়তান তাদের কাছে তাদের আমলটাকে সুন্দর করে পেশ করে, আর অধিকাংশ ক্ষেত্রে বিদআতি বিদআতি তওবার সুযোগ পায় না, কারণ সে এটাকে নেকির কাজ মনে করে করে। যে বিড়ি খায়, যে হারাম কাজ করে, সে জানে এটা নিষেধ, সেটা থেকে সে যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে। কিন্তু বিদআতিরা বিদআত থেকে ফিরে আসা এটা কঠিন বিষয়। এটা এই জন্য যে এটাকে দিন ধর্ম মনে করে তারা করে থাকে। فعن انس رضي الله عنه قال قال رسول الله ان الله حجز التوبه عن كل صاحب بدعه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে, যে আল্লাহ তাআলা হাজাজা হাজাবাত তাওবাত আন কুল্লি সাহিবি বিদআ, যত বিদআতি আছে বিদআতির কাছ থেকে আল্লাহ তাআলা তওবাকে আড় করে দিয়েছেন, একটা প্রাচীর দিয়ে দিয়েছেন বেদাতির মাঝে আর তওবার মাঝে। ও তওবা করার সুযোগ আর হয় না। হাত্তা ইয়াদা, অন্য জায়গায় এসেছে, যতক্ষণ তওবা বেদাত না ছাড়বে ততক্ষণ তওবার সুযোগ তার হবে না। রাওয়াহু ইবনে আবি আসিম ওয়া হুয়া সাহিহুন। ওয়াল ওয়াজিবু আলাল মুসলিম আল ইলতিজামু বিসুন্নাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইত্তিবাউহা। প্রত্যেক মুসলমানের উপরে ফরজে আইন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলা, তার আনুগত্য করা। ওয়া তারকিল মুহদাসাত, এবং যত নতুন নতুন বিষয় ধর্মের মাঝে আছে সেগুলো পরিহার করা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইত্তাবিউ ওয়া লা তাবতাদিউ ফাকাদ কুফিতুম, তোমরা আল্লাহর রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, এবং তোমরা বিদআতে লিপ্ত হয়ে যেও না, কারণ তোমাদেরকে যা দেওয়া হয়েছে দিন হিসাবে এটা যথেষ্ট পরিপূর্ণ দিন ধর্ম, যেটা সূরাতুল মাইদা ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের দিন ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের দিনকে কমপ্লিট করলাম। ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের দিন হিসেবে, ধর্ম হিসেবে মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আমরাও সন্তুষ্ট। যদি কেউ এই কালিমা পড়ে, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ফলে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে কোনো ঘাটতি নাই, এখানে কোনো ত্রুটি নাই, এখানে কোনো কমতি নাই। অতএব কেউ যদি বাইরের জিনিস এসে এখানে ঢুকায়, তাহলে ওই জিনিস পালন করলে ইসলামের সঠিক জিনিস সেখান থেকে চলে যাবে। যেমন একটা আপনার যেমন আপনার একটা পরিপূর্ণ গ্লাসের মধ্যে যদি আপনি কিছু দেন, যদি এখানে কিছু দেন, তাহলে এটা কি হবে, ওইখানকার পানিগুলো পড়ে যাবে। একটা পরিপূর্ণ গ্লাসে একটা ছোট পাথর দিয়েছেন,
ওই পাথরের কারণে গ্লাস থেকে পানি পড়ে যাবে, তার মানে ইসলামের কিছু অংশ পড়ে যাবে যদি আপনি নতুন কিছু বিষয় ইসলামে প্রবেশ করান আর আপনার বেদাতকে জায়গা করে দেন, নাউজুবিল্লাহ। এবং বাস্তবে আমাদের সমাজে হাজার হাজার এরকম বিষয়গুলো রয়ে গেছে। আল্লাহ তাআলা এই যে আমাদের দেশে ছাত্রদের বিপ্লব হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, এর চাইতে গুরুত্বপূর্ণ হলো এই শিরিক আর মাজার আর এগুলোর আড্ডাখানা, শরীয়ত বিরোধিতা থেকে জাতির মুক্ত হওয়া। কারণ দুনিয়াবি বিষয়, এগুলো টাকা পয়সা মেরে দিয়ে ওরা হয়তো পরকালীন জাহান্নামের পথকে সহজ করছে, কিন্তু ওই কারণে কোনো মানুষ জাহান্নামে চলে যাবেন এই এই আমাদের যারা তাদেরকে মানি না আমরা সেই জন্য জাহান্নামে চলে যাব এমনটি নয়। কিন্তু যদি আমরা শিরিক বিদাতে লিপ্ত হয়ে যাই, বিপদগামিতায় চলে যাই, তাহলে আমরা তখন জান্নাত থেকে বঞ্চিত হয়ে যেতে পারি। তাই এটাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের দিন ধর্মকে ঠিক রাখবো। তারপরে দুনিয়া যা আসে তো আসবে, না আসলে সেটা মনে করতে হবে যে ভাগ্যে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন এবং জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সর্বোপরি শেষ কথা যেটা আজকের দার্সে আমি বলতে চাই সেটা হলো যে আগে আপনাদেরকে আমরা দুটো বিষয় বলেছিলাম যে আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলে স্বীকার করি তাহলে চারটা বিষয়ে আমাকে সতর্ক থাকতে হবে। চারটা বিষয় এটাকে শামিল করে। এক নাম্বার হচ্ছে তাকে সত্যায়ন করা, যে কোনো বিষয় যদি হাদিস দ্বারা সেটা প্রমাণিত হয়ে যায়। দুই নাম্বার আহ তার আনুগত্য করা। তিন নাম্বার তার নিষেধ থেকে দূরে থাকা। আর চার নাম্বার তার দেওয়া পদ্ধতি মোতাবেক আল্লাহর ইবাদত করা। তবেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে সত্যবাদী বলে গণ্য হব। নতুবা ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে আমার কোনো ফায়দা হবে না এবং হচ্ছে না আমাদের অধিকাংশ মানুষগুলোর, যারা বিদআত গুলোর সাথে জড়িত হয়ে আছে এবং এই বিষয়গুলো যারা তোয়াক্কা করে না। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুন, আমাদেরকেও পরিপূর্ণ দিনের উপরে কায়েম রাখুন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শেখ, গুরুত্বপূর্ণ দার্সের জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার জ্ঞানে বারাকা দিন, ইলমে বারাকা দান করুন। যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমরা হয়তো 2-1 মিনিট সময় আছে এই এশার আজানের আগে। জি ইনশাআল্লাহ। জি মাহমুদ ভাই, শেখ বলে রাখি আমাদের মসজিদে, এখানে আমরা মসজিদে প্রোগ্রাম করতেছি, তো এখানে নতুন ভাই আছেন যারা শুনতেছেন, আমরা মাইকে দিয়ে আর কি রাখছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ সবার ইলমে বারাকা দান করুন। আল্লাহুম্মা। জি বলেন আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমার কোশ্চেন, ওয়ালাইকুম আসসালাম। জি আপনি যে খুব সুন্দরভাবে ইয়া করলেন যে বিশ্লেষণ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যদি পালন করি চারটা পয়েন্ট আছে। তো আমার কোশ্চেনটা হচ্ছে, যদি চারটা পয়েন্টের মধ্যে কেউ যদি এটা না মানে, একটা বা এক বা একাধিক যদি না মান্য করে, তাহলে কি তাকে কাফের হিসেবে গণ্য করা যাবে, বা তাকে কি আমরা কাফের হিসেবে বলতে পারবো? আহ, যদি কোনো বিষয়কে অস্বীকার করে, জি কোনো বিষয়, যেগুলো যে চারটা বিষয় বললাম ও চারটা ক্ষেত্রে কোনো আয়াত বা কোনো মানে হাদিস দুই প্রকার, একটা হলো মাকবুল, একটা মারদুদ। গ্রহণীয় হাদিস মানে রসুলের হাদিস বলে এটা প্রমাণিত হয়েছে, সেটা মানে আমল করার ক্ষেত্রে হতে পারে, ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও হতে পারে। আপনি আমল করেন না, করতে পারেন না, এটা আপনার আমার ত্রুটি, কিন্তু আমি যদি সেই হাদিসটাকে অস্বীকার করি তাহলে কাফের হয়ে যাব। মানে যদি বলে যে না আমি এটা মানি না, তাহলে সে কাফের হয়ে যাবে। আর কিছু নওয়াকিদুল ইসলাম তো আছে, সেগুলো আমরা 2-3 দার্স আগে বলে আসছি, সেগুলো ভিন্ন কথা। কিন্তু এই ক্ষেত্রে কেউ যদি কোনোটাকে, এগুলোর আবার স্তর আছে, কিছু আছে যে ইমানের সাথে সাংঘর্ষিক ফলে কেউ ওটার উপরে যদি আমল পরিহার করে বা কোনোটা করে, তখন কিন্তু ইমান থেকে বের হয়ে যাবে, কাফের হয়ে যায়। যেমন শিরিকের কথা বোঝানোর পরও যদি সেগুলো সে না না ছাড়ে, তাহলে 1 নম্বর নওয়াকিদুল ইসলাম হলো শিরিক, যেটা এটা হাদিস কোরআন যেমন নিষেধ করেছে, হাদিসও সেটা নিষেধ করেছে। তো হাদিস কোরআন তো একসাথে সংশ্লিষ্ট। এখন কথা হলো যেগুলো বাকিগুলো আছে রসুলের হাদিস, সেগুলোর আবার স্তর আছে। কোনটা মুস্তাহাব আছে, মানে করলে আপনি নেকি পাবেন, ছেড়ে দিলে আপনি নেকি পাবেন না। তো এই বিষয়টা যদি সে ছেড়ে দেয়, মানে হাদিসে আছে স্বীকার করার পরে আমি, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাহাজ্জুদের নামাজ রাসূল নিয়মিত পড়তেন, কজন আজকে আমরা তাহাজ্জুদ পড়ি, কিন্তু তাহাজ্জুদকে সে অস্বীকার করে না, তাহলে সে কাফের হবে না। কিন্তু যদি বলে না তাহাজ্জুদ বলে কোনো সালাত নেই, রাসূল পড়েননি, তাহলে তো এই হাদিসগুলো সে অস্বীকারকারী বলে গণ্য হবে, তখন সে ইসলাম থেকে বের হয়ে যাবে। জি আমি কি বোঝাতে পেরেছি? জি 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 জি, একদম পরিষ্কার, জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খায়ের। ভাইজান আসসালামু প্রশ্ন, আলাইকুম। হ্যাঁ বলেন। একজন প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার কোশ্চেন হচ্ছে,
আমি খুব আর্লি মর্নিং কাজ করি, তো দেখা যায় আমি ফজরের সালাত আমি যেখানে কাজ করি ওইখানেই শেষ করি। তো ফজরের যে আজগার গুলো আছে, তো যেমন কিছু আজগার আছে নির্দিষ্ট, যেমন সুবাহান আল্লাহ অবিহামদি 100 বার পড়তে হবে। তো এগুলা জি। তো অনেক সময় আসলে হাতে গুনতে পারি না, যেহেতু আমি কাজে থাকি। সেই ক্ষেত্রে কম বেশি অথবা অনেক সময় মানে অ্যাকুরেট করা সম্ভব না, তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ তাআলা কোরআনে বলছেন একটি আয়াতে, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম। যেহেতু কাজে আছেন আপনি, মুখে হয়তো বলতে পারছেন না, হাতে তো আপনি গুনতে পারছেন না। যদি এমনটি হয়, চেষ্টা করবেন আপনি গণার। যদি সেটা কোনো ক্রমেই সম্ভব না হয়, তাহলে আপনি এতটা পড়ুন যেন কম না হয়। কারণ ফজিলতটা কিন্তু 100-র উপরে। 100 100 হবে, তখন আপনি এই ফজিলতটা পাবেন। হ্যাঁ, তো এই জন্য আপনি অন্তত 100, সর্বনিম্ন যেন 100 হয়। যেমন বলা হয়েছে, আমার এই জায়গাতে একটু পেশাব ভরে গেল, তা আমি এখন কিভাবে দেবো, আমি মানে আমার আইডিয়া নাই যে কোন জায়গাটাই পড়ছে। তখন বলা হয়েছে এতটুক জায়গা ধুয়ে নাও, যাতে করে তোমার সন্দেহ দূর হয়ে যায়, না যথেষ্ট হয়েছে, আমি কম কম ধুইনি, বেশি ধুয়েছি। জি জি ঠিক ওই রকম আপনি 2-4 বার বেশি হোক, বেশিটা আমরা এলাও করছি না, কিন্তু আপনার পরিস্থিতি এলাও করছে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারেন আল্লাহকে ভয় করেন। সংখ্যাটা অ্যাকুরেট তো করতে হতো, কিন্তু এখন তো আপনার পরিস্থিতি নাই। এজন্য ধরেন আপনি কতটুকু টাইম লাগে, কথার কথা। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওটাও তো 100 বারের আমল আছে, 10 বারের আমল আছে। তো এইটা পড়তে কতটুকু টাইম লাগে, আপনি ততটুকু সময় একটু পড়লেন একটু আন্দাজ করে। হ্যাঁ, যাতে করে 1-2 বার বেশি হোক, কিন্তু কম না হয়, কম যেন না হয়। বেশিটা হবে নফল হিসাবে, আল্লাহ তাআলা ওর জন্য সওয়াব দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে যাচাই খাই দেবেন। এই জন্য বলবো যে, যেহেতু কাউন্ট করা আপনার এটা সম্ভব হচ্ছে না, সেহেতু আপনি একটু বেশি পড়েন, 2-4 বার বেশি হয়ে যাক, কম যেন না হয়। কম হয়ে গেলে তখন কিন্তু ওই সবটা আপনি পাবেন না। জাযাকাল্লাহ খাইর শেখ। হাদিস আসেন কাছে আসেন। আপনার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি 20 বার করে পড়ি, ফজর, যোহর, আসর, ইশা, এই 112 বার হয়ে যাবে। জি এটা কি জায়েজ আছে? জি। আমাদের এক আঙ্কেল প্রশ্ন করছেন শাহেক, যে যদি আমি 20 বার করে ভাগ করে 5 ওয়াক্তে পড়ে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই কালিমাটা, তাহলে কি না, আমার শুনুন, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুক। তো কথা হলো যে, এটা হলো আজকারুস সাবা ওয়াল মাসা, সকাল সন্ধ্যার জিকিরের অন্তর্ভুক্ত। ফলে এটা কিন্তু জোহরের আমল নয়, এটা আসরের আমলও নয়। বুঝতে পারছি? এটা হলো সকালে ফজরের পরের জিকির। আর আসরে না, যদি মাসাই সন্ধ্যার পড়া হয় তো আসরের পর থেকে পড়া যায়। হ্যাঁ, মাগরিবের পরেও কেউ পড়তে পারে, কিন্তু এটা জোহরে পড়া যাবে না। ওই 5 বার 5 বার করে যে ভাই ভাগ করছেন, হুম হুম, সেটা ঠিক নয়। এটা একসাথে 100 বার পড়বে। জি ও আর আচ্ছা। এমনি নিজে কিছু কিছু যদি আমল নিজে করে, যেগুলোতে ফজিলত আছে, সেগুলো ভিন্ন কথা। হুম হুম, কিন্তু কথা হলো যে, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ যে দোয়াটা বলা হয়েছে, সেটা 100 বার সকালে, 100 বার বিকালে পড়তে হয়, সন্ধ্যায় পড়তে হয়। ফলে এটা ফজরের পরে আপনি পড়বেন। আর ওইটা হলো আসর থেকে পড়া যায়, মাগরিবেও আপনি পড়তে পারেন। ভুলে গিয়েছিলেন, কাজে পড়তে পারেননি আপনি, এশারের পরেও আপনি পড়তে পারেন। মানে মাসাই হিসেবে আপনি তখন কাজার দিকে চলে যায়। কিন্তু এটা ওই 5 বার 5 বার করে 5 ওয়াক্ত নামাজে 20 বার এভাবে ভাগ আসে নাই। যার বুঝতে ফলে পারছি, এটা থেকে জাযাকাল্লাহ খাইর। বিরত থাকা উচিত। কারণ এটা হয়তো আপনাকে আমি সম্মান করি, আপনাকে এই আমলটা করতে দেখে তখন মনে করব যে এটা হয়তো সুন্নাহ। জি জি তখন এটা একটা তরিকা তৈরি হয়ে যাবে। এই আর জি। কি। জাযাকুমুল্লাহ খাইর। শেষ করি তাহলে নোমান ভাই আজকে। জাযাকাল্লাহ খাইর শেখ। তো ঠিক আছে, আজকে আমি শেষ করি ইনশাআল্লাহ। জি সুবহানাকা আচ্ছা। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া ইল্লা বিহামদিকা ফজরের আশহাদু পরে আল্লা ইলাহা ইল্লা ফজরের আনতা পরে আস্তাগফিরুকা 100 ওয়া বার, আতুবু আর ইলাইক। আসসালামু আলাইকুম। মাগরিবের ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।